محراب الكرسي شده 7 سماوات محراب الكرسي شده 7 سماوات فرش قدمت عرش بری صدر سریری فرش قدمت عرش بری صدر سریری آدم بصف محشر ذریت آدم آدم بصف محشر ذریت آدم در ذل روایت کے امامی و امیری در ذل روایت کے امامی و امیری محراب تو کرسی شدہ 7 سماوات فرش قدمت عرش بری صدر سریری فرش قدمت عرش بری صدر سریری ختم رسول نجم صبح صبح ہدایات ختم رسول نجم صبح صبح ہدایات حقا کے نذیری تو الحق بشیری حقا کے نذیری تو الحق بشیری اے ختم رسول امت تو خیر بود اے ختم رسول امت تو خیر بود چھو سمرہ کے آیت ہم در فصل اخیری چھو سمرہ کے آیت ہم در فصل اخیری الحمدللہ রামপুর হুজুরের প্রতিষ্ঠিত 3 দিন ব্যাপী 83তম ইসালে সওয়াব মাহফিলের আজ দ্বিতীয় দিন জুমার নামাজের পূর্বের কাছাকাছি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মজলিসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে যাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের মাহফিলের আলোচনার দাস থাকে একরকম, কিন্তু এখানে আসার পরে আমাদের আলোচনার দাস হয়ে যায় ভিন্ন রকম। কারণ এখানে এমন একটা কারিশমা চলে যে এখানে যে কোনো মানুষ আসার পরে তার মনটা ভরে যায়। এখানে মানুষের আসার পরে তার দিলটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আমাদের আকাবির আসলাফরা এই পরিবেশ কায়েম করে গেছেন। এই পরিবেশের পিছনে তারা মেহনত করে গেছেন কিভাবে মানুষদেরকে দ্বীনমুখী করা যায়, কিভাবে মানুষকে আমলমুখী করা যায়, কিভাবে মানুষকে আল্লাহমুখী করা যায়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া যায়, সেই পিছনে মেহনত করে গেছেন। যার কারণে আল্লাহ তাদের দুনিয়াতেও সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতেও তাদের সম্মানকে বৃদ্ধি করবেন। মুহতারাম হাজিরিন, আমাদের আসলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলার তো হিম্মত করতাম না, কারণ এই সমস্ত জায়গাগুলো তো হচ্ছে আমাদের আকাবিরদের মজলিস, আমাদের বড়দের জায়গা, আমাদের রামপুর বড় হুজুর রহিমাহুল্লাহর জায়গা, আমার মাখদুম হযরত মাওলানা নুরুল আমিন সাহেব ছোট হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গাতে দাঁড়িয়ে যেই জায়গাতে বসে আলোচনা করতেন, আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি নাজিমউদ্দিন শামীম সাহেব যে জায়গায় আলোচনা করতেন, আমরা তো সেই জায়গায় আলোচনা ওনারা জীবিত থাকতে হয়তো বা আমাদের পক্ষে করা সম্ভব হতো না, আমরা সেভাবে বলতে পারতাম না। আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, এখন কেউ না কেউ তো কিছু বলতে হবে, ওই জন্য তাদের অনুপস্থিতিতে আমরা আজকে কিছু বলতেছি। মুহতারাম হাজিরিন, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে বরকতের জায়গা, যেই সমস্ত জায়গাতে আসলে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, যেই সমস্ত জায়গাগুলোতে আসলে মানুষের অন্তরটা কেমন যেন আল্লাহমুখী হয়ে যায়, মানুষ দুনিয়ার সব কিছু বলে শুধু আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আজকের এই রামপুরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের জামায়াত এটা প্রমাণ করে এদেশের মানুষ দ্বীন প্রেমিক। কথা বলেন না কেন? এদেশের মানুষ আল্লাহওয়ালা প্রেমিক, এদেশের মানুষ মসজিদ প্রেমিক, এদেশের মানুষ মাদ্রাসা প্রেমিক, এদেশের মানুষ মাহফিল প্রেমিক। যার কারণে যখন যেখানে কোন আল্লাহওয়ালার আহ্বান শুনে, যার কারণে যখন যেখানে কোন দ্বীনি মজমার কথা শুনে, মৌমাছি যেমন মধু আরোহণের জন্য চতুর্দিকে ছুটে পড়ে, ঠিক আল্লাহর এই সমস্ত পেয়ারা বান্দারা আল্লাহর ওলিদের থেকে নূর হাসিল করবার জন্য এইভাবে ছুটে পড়ে। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজ এই রামপুরের ময়দান।
এই রামপুরের ময়দানে হাজার হাজার মানুষের জমায়েত, লক্ষ লক্ষ মানুষের জমায়েত প্রমাণ করে যে দেশের মানুষ হলো দিন প্রেমিক। যার কারণে যে সমস্ত নাস্তিক মুরতাদরা সুকৌশলে পরিকল্পিতভাবে এদেশ থেকে ইসলামকে দূরে তাড়ানোর চেষ্টা করেছে, এদেশ থেকে ইসলামকে দুলিশ্বাস করে দেওয়ার চক্রান্ত করেছে, তাদের এই রামপুরের ময়দানের দিকে তাকিয়ে দেখা উচিত যে এই দেশ থেকে ইসলামকে দূরে তাড়ানো এটা নানারকমের আবদার নয়। এদেশ থেকে ইসলামকে দূরে তাড়াতে হলে এদেশের তাওহীদি জনতা তাদের পিঠের চামড়া তুলে ফেলবে। মুহতারাম হাজরিন, এই সমস্ত মজলিস এটা আমাদের আল্লাহওয়ালাদের মজলিস, আমাদের আকাবির আসলাফদের মজলিস। এই মজলিসে আসলে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। রামপুরে বড় হুজুর রাহিমাহুল্লাহ এই মজলিসের প্রতি যে কেমন আগ্রহী ছিলেন, যাদের অসুস্থ অবস্থায়ও যখন কথা বলতে পারেন না, মানুষের সামনে বসে থাকতে পারেন না, সেই সময়ও আমি দেখেছি রামপুরে আমার মাকদুম ছোট হুজুর রাহিমাহুল্লাহ যখন বসে হালকা জিকির করাতেন বা যখন বয়ানে বসে আলোচনা করতেন, তখন বড় হুজুর রাহিমাহুল্লাহ পাগড়ে পাড়া হয়ে মানুষকে দেখার জন্য ছুটে আসতেন। কোনো কথা বলতে পারতেন না, অসুস্থ, এরপরও মানুষের আন্তরিকতা, মানুষের আবেগ দিল থেকে সরাইতে পারে নাই। এজন্য আমাদের আকাবির আসলাফরা এই দিনের পরিবেশ কায়েম করে মানুষদেরকে কিভাবে আল্লাহমুখী করা যায়, মানুষকে কিভাবে দিনমুখী করা যায়। এই মানুষগুলা পাগলের পাড়া হয়ে আল্লাহ ওলিদের দরবারে আসে, এই তো এখান থেকে কি জওহার নিয়ে যাবে, কি ফুল নিয়ে যাবে, সেই চিন্তা করতেন। এজন্য তারা দুনিয়ার কোনো আসক্তি ছিলেন না, দুনিয়ার প্রতি তারা কোনো মায়া মমতা ছিল না, শুধু একমাত্র আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্কে কিভাবে তৈরি করা যায়, সেই জিন্দেগিতে তাদের জিন্দেগিটাকে সেভাবে কাটিয়েছেন এবং তাদের জিন্দেগির নিজামটাকে সেভাবে সাজিয়েছেন। রামপুরে বড় হুজুর রাহিমাহুল্লাহ এই যে আল্লাহ তাআলা ওনাকে এত মাকালা দান করেছেন, এমন হিম্মত দান করেছেন, এমন আল্লাহ তাকে যে তার দিনের ভিতরে মানুষের প্রতি এত দয়া দান করেছেন, এমন যোগ্যতা দান করেছেন, এমন মানুষের প্রতি আন্তরিকতা দান করেছেন, এমন বাকশক্তি দান করেছেন। এই রামপুরে বড় হুজুর রাহিমাহুল্লাহ শুধু যদি এই নোয়াখালীতে না থেকে, লক্ষ্মীপুরের এই অঞ্চলে যদি না থেকে শুধু গিয়ে যদি ঢাকা থাকতেন, তাহলে ঢাকার মানুষ, পুরা বাংলাদেশের মানুষ তাকে মাথায় নিয়ে ঘুরতেন, তাকে মাথায় নিয়ে ঘুরতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি ওনাকে কত আবদার করেছেন যে আপনি ঢাকায় চলে আসেন। উনি বলছেন সবাই যদি ঢাকা যায়, তাহলে আমার এই গ্রাম অঞ্চলের মানুষগুলো, আমার এই গ্রাম অঞ্চলের মানুষগুলো, এই যে চর অঞ্চলের মানুষগুলো, তারা কার থেকে দিন হাসিল করবে, তারা কার থেকে দিন সম্পর্কে জানবে, দিন সম্পর্কে শিখবে। এজন্য তিনি ঢাকাকে বাদ দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এত যোগ্যতা দান করেছেন। আমি আমার উস্তাদে মুহতারাম একজন উস্তাদ থেকে শুনেছি যে যখন একটা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জামানায় হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি একটা কনফারেন্স করেছেন। সেই কনফারেন্সের মধ্যে বাংলাদেশের বিভিন্ন উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরামকে জমায়েত করা হয়েছে। সবাই বক্তব্য রাখবেন, বক্তব্য দিবেন, সবাই বক্তব্য দিচ্ছেন। সেখানে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, সেখানে উপস্থিত ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, এবং সেখানে উপস্থিত ছিলেন বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি। সবাই যখন বক্তব্য দিচ্ছিলেন, সেখানে আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহি আলাইহি যখন বক্তব্য দিয়েছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি ওনাকে যখন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সময়ের পরে যখন উনি বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি নিজে বলতেছেন যে আমি আমার সময়টাও আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহি আলাইহিকে দিলাম। সেই আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহি আলাইহির মজলিস, এই মুবারক মজলিস, এই মজলিসে আমরা আসতে পেরে খুশি না বেজার?